আজকে এই রামচন্দ্রপুর উত্তর বাখরাবাদ বালুর মাঠে যে আবাসিক এলাকা গড়ে উঠেছে, এখানে আপনার বিগত কয়েক বছর ধরেই এই সাইটটা হচ্ছে মাদকের স্পট। এখানে দূর দূরান্ত থেকে মুরাদনগর, হোমনা, বাঞ্ছারামপুর, দেবিদ্যা, নবীনগর থেকেও, তিতাস থেকেও লোকজন আসে যেন একটি মিনি মাদকের হাট। সন্ধ্যার পর হলেই মোটরসাইকেল, সিএনজি এবং ভিআইপি, সিআইপি বিভিন্ন গাড়ি নিয়ে অনেক ভদ্রলোক তারা আসেন নেশা করার জন্য এই স্পটে। এখান থেকে মাদক, এখানে কিছু সংখ্যক লোক মাদক নিয়ে আসে, আর কিছু সংখ্যক পাইকার এখান থেকে মাদক নিয়ে আবার কয়েকটি উপজেলায় বিক্রি করেন। এই মাদকের হাটটি বিগত 8-10 বছরে এখানে শক্ত অবস্থান তৈরি করেছে। যদিও পুলিশ কিছুদিন পর পর রেড দেয়, জেলে যায়, মনে হয় যে শ্বশুরবাড়ি গেছে, এক সপ্তাহ পরে আবার চলে আসে এবং সেই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরকমভাবে এলাকায় অসংখ্য তরুণ তাদের জীবন শেষ হয়ে গেছে এই মাদকের সবলে। আজকের যে আত্মহত্যা, ইসমাইল নামে যে ছেলেটি, এই আত্মহত্যার পিছনে মূল হচ্ছে মাদক। সে ভাঙ্গারি দোকানের সে ব্যবসা করতেন, সে সারাদিন মাল ক্রয় করতেন, বিকাল হলে বাঙ্গারি দোকানে মাল বিক্রি করে সে তার সংসার চালাতেন। বিগত 4 মাস ধরে সে বাঙ্গারি দোকানে যাচ্ছেন না এবং সে তার কাজ কর্ম বাদ দিয়ে বাসায় বসে বসে খাচ্ছেন। তার স্ত্রী প্রতিদিন এই 3টা সন্তান নিয়ে ভিক্ষা করতে বের হয়। চিন্তা করেন, একটা যুবক, বয়স 30-32, সে মাদকাসক্ত এমনভাবে হয়েছে যে তার স্ত্রী বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে। ভিক্ষা করে এসে প্রতিদিন বিকালবেলা, রাতের বেলা তাকে প্রতিদিন 200, 250, 300 টাকা দেওয়া লাগে নেশা করার জন্য। আর এইভাবেই রাতের এই রামচন্দ্রপুরের দৃশ্য, রাতের ওই যে উত্তর বাখরাবাদের দৃশ্য কয়েকটি স্পটে বিভক্ত হয়ে যায়। একদিকে মাদক চলে, একদিকে জুয়া চলে, একদিকে চলে জেনা ব্যভিচার। এই নোংরা কাজগুলা জন্য বিখ্যাত হয়ে গেছে মানে আমাদের এই রামচন্দ্রপুর এই সাইড। কি বলবো, জনপ্রতিনিধি যারা আছেন মনে হচ্ছে তাদের কোনো দায়িত্বই নেই, তারা কোনো দায়িত্ব নিতে রাজি নয়। অতএব প্রতি বছর শুধু এই মাদকের কারণে আমাদের এই রামচন্দ্রপুরে 8 থেকে 10 জনের মৃত্যু হয়। আমরা হয়তো 2-1টি নিউজ করতে পারি বা চোখের সামনে পড়লে নিউজ করতে পারি, কিন্তু আমাদের অন্তরায়, আমাদের দৃষ্টির আড়ালে অনেক অসহায় পরিবার এই মাদকের সবলে শেষ হয়ে গেছে। তাদের একমাত্র কর্মক্ষম ব্যক্তি যে হারিয়ে পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে। এই মাদক ব্যবসায়ীদের সবল থেকে, এই মাদক ব্যবসায়ীদের কবল থেকে আমাদের রামচন্দ্রপুরকে উদ্ধার করবেন আশা করি প্রশাসন। এখন আমাদের রামচন্দ্রপুর পরিবেশ 80% বলা যায় যে মাদক মুক্ত। কারণ আমাদের রামচন্দ্রপুরের যিনি উন্নয়নের কর্ণধার যে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদ সাহেবের হাত ধরেই মূলত আমাদের রামচন্দ্রপুরের যত উন্নয়ন আছে। আর এই কায়কোবাদ সাহেবের মাধ্যমে যিনি উন্নয়নের রূপকার, তিনি হচ্ছেন আমাদের এই রামচন্দ্রপুরের কৃতি সন্তান আলহাজ মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব। এই মহিউদ্দিন সাহেবের হাত ধরেই প্রত্যেকটি প্রতিষ্ঠান রাস্তাঘাট হয়েছিলেন এই রামচন্দ্রপুরে। বিগত আওয়ামী লীগের আমলে কোনো উন্নয়নই ছোঁয়া লাগেনি আমাদের প্রতিষ্ঠান কিংবা রাস্তাঘাটে। তো এই মহিউদ্দিন মোল্লার হুঙ্কারের কারণে এবং আমাদের ধর্মমন্ত্রীর হুঙ্কারের কারণে এই রামচন্দ্রপুর এখন আমি মনে করি যে 80% মাদকমুক্ত আছে, আর 20% আশা করি ওইটাও শেষ হয়ে যাবে যদি প্রশাসন একটু সুদৃষ্টি দেন। আশা করি আমাদের আর যুবক ভাই এভাবে হারিয়ে যাবে না। আশা করি আমাদের এই কোনো সংসার, কোনো পরিবার এভাবে পথে বসবে না এই মাদকের সবলের কারণে। আমরা মাদকমুক্ত সমাজ চাই, মাদকমুক্ত দেশ চাই।